শর্টস ভিডিও সঠিকভাবে কিভাবে আপলোড করবেন এবং কিভাবে শর্ট ভিডিওকে ভাইরাল করবেন, এরকম আমি টিপস এবং ট্রিক্স নিয়ে এই ভিডিওতে নিয়ে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অল নোটিফিকেশন করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক মাস্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটা প্লাস আইকন দেখবেন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেখুন আমি প্লাস আইকনটা দেখিয়ে দিচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করে একটি অপশন পাবো, এটা হচ্ছে ক্রিয়েট এ শর্টস, আপলোড এ ভিডিও, তারপর হচ্ছে গো লাইভ, ক্রিয়েট এ পোস্ট। তার মধ্যে সর্বোচ্চ স্থানে যেটা আছে টপ লেভেলে ক্রিয়েট এ শর্টস অপশন, এটাতে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তার মধ্যে আপনি 15 সেকেন্ড বা 30 সেকেন্ডস ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনি 15 সেকেন্ডে ভিডিও আপলোড করবেন, কারণ 15 সেকেন্ডস ভিডিও যদি আপলোড করেন অডিয়েন্সরা বেশি সময় ভিডিও দেখে না, তারা আপনার 8 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ 15 সেকেন্ড 8 থেকে 15 সেকেন্ডের মধ্যে ভিডিও তারা দেখে। সেই জন্য আমার সাজেস্ট হচ্ছে আপনি 15 সেকেন্ডে ভিডিও শর্টস ভিডিও আপলোড করবেন। তো আমি 15 সেকেন্ড এখানে ক্লিক করলাম, এই যে 15 সেকেন্ড। দেন এখানে আপনার গ্যালারিতে আপলোড করবেন, এই গ্যালারিতে ক্লিক করে আপনার ভিডিওটি আপলোড করে দিবেন। তো আমার এখানে একটা শর্টস ভিডিও, আমি এই ভিডিওটা আপলোড করলাম। দেন এখানে এডিটের একটা অপশন আসবে, আপনি ক্রপ করে 15 সেকেন্ড করতে পারেন অথবা 15 সেকেন্ড কম 10 সেকেন্ড করতে পারেন। তো আমি 10 সেকেন্ড রাখলাম। তারপর দেন উপরে দেখবেন একটা অ্যাড নামে অপশন আছে, অ্যাডসে ক্লিক করে দিবেন। এই যে এখানে অ্যাডস আছে, তো আমি অ্যাডসে ক্লিক করে দিলাম। অ্যাডসে ক্লিক করার পরে এইভাবে ভিডিওটি অ্যাডস হয়ে যাবে। দেন প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে আমি দেখাবো কীভাবে ভিডিওর ক্ষেত্রে ডেসক্রিপশন লিখবেন, ট্যাগ ইউজ করবেন। তো দেন এখানে এই সাইনটার মধ্যে ক্লিক করবেন, টিক মার্ক সাইনে ক্লিক করার পরে দেন এখানে একটা অপশন আছে সাউন্ড, এই সাউন্ডে ক্লিক করে আপনি ইউটিউবে যে অফিসিয়ালি ফিচার আছে ওটার মধ্যে দেখবেন মিউজিক অ্যাড করার একটা অপশন আছে, এই মিউজিকে অ্যাড করে আপনি এখানে আলাদাভাবে আপনার কোনো মিউজিক অ্যাড করা লাগবে না, ওদের যে ফিচার আছে ওখান থেকে চয়েস মতো আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। দেখ এরকম অনেক রকম আপনি সার্চ করেও আপনার চয়েস মতো করে মিউজিক অ্যাড করতে পারবেন। তো আমি আপাতত এই ভিডিওতে মিউজিক অ্যাড করছি না, আমি ব্যাক যাচ্ছি। এখন যে কাজটি করব, এখানে আমি নেক্সটে ক্লিক করব। উপরে দেখেন একটা নেক্সট সাইন আছে, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাড ডিটেলস। অ্যাড ডিটেলসের মধ্যে আপনার ক্যাপশন লিখতে হবে। তো এটা আপনি কী সম্পর্কে, ইসলামিক ভিডিও অথবা এটা কুকিং ভিডিও, আদার্স কোনো যে ভিডিও নিয়ে আপনি করবেন, শর্টস ভিডিও মেক করবেন, সেক্ষেত্রে আপনি এখানে টাইটেলটা লিখবেন। তো আমার এটা হচ্ছে ইসলামিক ভিডিও, তো আমি এখানে একটা টাইটেল লিখে দিলাম, ইসলামিক স্ট্যাটাস। এখানে আপনি হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দেওয়ার পরে শর্টস লিখবেন। এই হ্যাশট্যাগের উপর ক্লিক করলে শর্টস হ্যাশট্যাগ এখানে শো করবে। দেন আমি এখানে এটা আনলিস্ট করে রাখবো। এই যে দেখেন আনলিস্ট করে রাখলে আপনার হয় কি, পরবর্তীতে এটা আপনি আপলোড হওয়ার পরে পছন্দ মতো করে আপনি টাইটেল বা আপনি এখানে যে আদার যে সেটিংগুলো আছে এগুলো করতে পারবেন। তো আমি আনলিস্ট করে এটা আপলোড করে দিচ্ছি। এখন আমরা আমাদের এখানে চ্যানেলে যাব, চ্যানেলে ইউটিউব চ্যানেলে ক্লিক করব। দেন এখানে ম্যানেজ ভিডিও, এই যে ম্যানেজ ভিডিওতে ক্লিক করবেন। আমি দেখে যে ম্যানেজ ভিডিও, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে শর্টস ভিডিওটা আপলোড করছেন সেটা এখানে শো করবে। এই যে দেখুন ইসলামিক স্ট্যাটাস, এখন 1 মিনিট আগে এই ভিডিওটা আমি আপলোড করছি। এটাতে আমি 3 ডটে ক্লিক করব। এখানে পাশে একটা 3 ডট অপশান আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে যে শেয়ার ভিডিও, এডিট অ্যাডভান্স সেটিং, স্টুডিও, ডিলিট। তো আমি কি করব, সিম্পলি 3 নাম্বার যে অপশনটা দেখা যাচ্ছে এডিট অপশন, এটাতে আমি ক্লিক করব। যে দেখুন ফ্যান একটা সাইন আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এডিটিং একটা অপশন চলে আসবে। এখানে আপনি কি করবেন, এই ডেসক্রিপশন, তারপর হচ্ছে কি আপনার ট্যাক্স ইউজ করতে পারবেন। আদার্স যে সেটিংগুলো এটা আমরা কমপ্লিট করব। তো এখানে সবচেয়ে যে জরুরি বিষয়টা সেটা হচ্ছে ডেসক্রিপশন এবং ট্যাক্স।
আর হচ্ছে আপনার এখানে আমাদের যে ট্যাক্সির যে আরেকটা অপশন আছে ওইটা, তো আমি এখানে ডেসক্রিপশন দিব সেম টাইটেলে যেটা লিখছি সেম কপি করে এখানে লিখে দিব ইসলামিক স্ট্যাটাস। হুবহু এই টাইটেলের মতো করে আপনি ডেসক্রিপশনটা লিখবেন, দেন হ্যাশট্যাগ দিবেন। আদার্স আপনার এই ভিডিওর চ্যানেলের নামটা দিতে পারেন, আমি লিখলাম সোহেল ইসলামিক ভয়েস, আপনার যে চ্যানেলের নাম ওইটা আপনি দিবেন। দেন হচ্ছে আপনার এটা এই ভিডিওটা কি ক্যাটাগরি নিয়ে, ইসলামিক ক্যাটাগরি, আমি লিখলাম যে ইসলামিক ভিডিও। তো ইসলামিক ভিডিও লিখে আমি হ্যাশট্যাগ দিলাম। দেন এখানে দিলাম হচ্ছে আরও যে আমি ইসলামিক স্ট্যাটাস দিয়ে আরেকটা হ্যাশট্যাগ দিচ্ছি। এরকম করে সর্বোচ্চ 3 থেকে 5টা আপনি হ্যাশট্যাগ দিবেন। আমি দিলাম ইসলামিক স্ট্যাটাস। দেন এখানে ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পরে আমাদের এই ডেসক্রিপশন দেওয়া কমপ্লিট। দেন আমরা কীভাবে আনলিস্ট এটাকে আমরা পাবলিশ করে দিব, অথবা আপনি শিডিউল করে যে টাইমে দিতে চান সেটা এখানে ক্লিক করে আপনি দিতে পারবেন। তো আমি এটা যদি আজকে ডেট আছে 7 তারিখ, ডেট সিলেক্ট করলাম, দেন আমি এটা 6টা 30-এ এটা আপলোড করবো, 6টা 30 PM দিয়ে দিলাম। দেন ওকে ক্লিক করে আমি ব্যাকে যাব, তাহলে আমার এটা ভিজিবিলিটি এটাও কমপ্লিট। দেন এটা হচ্ছে এখন যাব আমরা হচ্ছে ট্যাগ অপশনে, এই যে নিচে দেখুন ট্যাগ অপশনে গিয়ে আমি ট্যাগ দিব কি, প্রথমে যে টাইটেলটা আছে হুবহু টাইটেলটা এখানে বসে দিব ইসলামিক স্ট্যাটাস, দেন একটা কমা দিব, তারপর হচ্ছে আপনার চ্যানেলের নাম দিতে পারেন। তো আমার চ্যানেলের নামটা আমি দিলাম সোহেল ইসলামিক ভয়েস। শর্টস নামে এই ট্যাগটাও ইউজ করতে হবে অবশ্যই, কারণ আমরা শর্টস দিয়ে এই ভিডিওটা আপলোড করছি, শর্টস ভিডিও। দেন উপরে একটা সেভ অপশন আছে, সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই অপশনটা কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখলেন কীভাবে ইউটিউবের শর্টস ভিডিও আপলোড করতে হয়। তো সকলকে ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।